হ্যালো, আমি আরশিমা। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব পোলট্রির মাংস দিয়ে, একটু মূলো দিয়ে পোলট্রির মাংসটা রান্না করব। তাই মূলোটা কেটে নিয়েছি। এটা এখন তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে তেলে দিয়ে ভালো করে মচমচ করে ভেজে নেব। একদম চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মূলোটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে একটু ভাজবো। এই যে অল্প একটু ভাজা হয়ে গেছে। এখন দিব লঙ্কা কুচি। লঙ্কাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। রসুন বাটা, রসুনটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা একটা টমেটো। আপনারা যদি না খান কেউ তো তাহলে দিতে হবে না। যারা পছন্দ করেন টমেটো তারা দেবেন, ভালো লাগবে খেতে। এবার মশলাটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। এবার মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দেব লবণ, 1 চামচ পরিমাণ লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেব। জিরে বাটা দিয়ে দিলাম। আমি শিলপাটায় জিরে বাটা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। পাটায় বাটলে একটু স্বাদটা দারুণ হয়। দিয়ে দিলাম আদা বাটা। এবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে
ঢাকনাটা তুলবো। এবার দেখি কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে জল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আমি এই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি শালিমারের। আপনারা চাইলে সিটি গোল্ডের লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, ওটার কালারটা আরও দারুণ আসবে। আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই দিলাম। এবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে নেব। দিলাম 5 মিনিট সেদ্ধ করার পর এবার দেখুন আরও কিছুটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এতক্ষণে জল ব্যবহার করি নাই। এই যে মাংসর থেকে যে জলগুলো ছেড়ে দিয়েছে এটা দিয়েই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মূলোগুলো। মাংসের মধ্যে মূলো দিলে মূলোগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। একটু ঢাকনা দিয়ে নিলাম, 5 মিনিট সেদ্ধ করতে দেব। এবার দেখি ঢাকনা তুলে কি অবস্থা। এবার দেখুন জলটা একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি মাংসটা ভুনা ভুনা করব, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভুনা ভুনা করব। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেব। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আর একটু কষানোর পর জল দেব। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ধনিয়া পাতা, মাংসের মধ্যে ধনিয়া পাতা দিলে খুব ভালোই লাগে, দারুণ টেস্ট হয়। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার মাংসটা কষানো হয়েই গেছে। এবার দিয়ে দিলাম একটু জল। ওয়াও, কষানো হয়ে গেছে। এবার দেখুন কালারটা কি দারুণ এসেছে।